হাই এভরিওয়ান, আমি হচ্ছে ঋষি আর এরা হলো আমার পিজেন্স। আর তোমাদের সবাইকে স্বাগত ঋষিস পিজেন্স চ্যানেলে। তো আজ আমার কাছে দুটো খুশির খবর আছে। এক হচ্ছে রানী ডিম দিয়ে দিয়েছে, আর দুই হচ্ছে মস্তান আর ঝুমুর জোড়া নিয়ে নিয়েছে। তো এখন বাজে সকাল 8টা, এখনো আমি পায়রার খাঁচা খুলিনি। তো চলো তাড়াতাড়ি পায়রার খাঁচাটা খুলি আর তোমাদের আপডেট গুলো দিই। আচ্ছা, আমি আগের ভিডিওতে বলেছিলাম মিষ্টি পাপি আর রানী কিন্তু জোড়া নিয়ে নিয়েছে, কিন্তু ওরা মিটিং করছে না। কিন্তু গত এক সপ্তাহ যাবত আমি ওদের মিটিং করতে দেখেছি। আমি কিন্তু গত এক সপ্তাহ ধরে মিষ্টি পাপিকে লবঙ্গ খাওয়াচ্ছিলাম। আমি একটা ভিডিওতে দেখেছিলাম লবঙ্গ খাওয়ালে নাকি নর পায়রা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাই আমি মিষ্টি পাপিকে এক সপ্তাহ ধরে সকালে একটা করে আর বিকালে একটা করে লবঙ্গ খাওয়াচ্ছিলাম। এইবার আমি এইটা বুঝতে পারছি না যে লবঙ্গর জন্যই ও মিটিং করতে শুরু করেছে নাকি এমনি এমনি ওর মন চেয়েছে বলে এই টাইমে ও মিটিং করা শুরু করেছে। যাই হোক, ভালোই হয়েছে আমি ওদের এক সপ্তাহ যাবত মিটিং করতে দেখেছি, কিন্তু সেইভাবেও একটা মিটিং করেনি। তাই ডিমটাকে আমার একবার চেক করতে হবে। এক সপ্তাহ হয়ে গেলে আমি ডিমটাকে একবার চেক করে দেখবো যে ডিমের ভেতরে বাচ্চা জমেছে নাকি। আর এই খোপটা দেখছো, এই খোপটার মধ্যে মস্তান আর ঝুমুর রয়েছে। ওদের ছাড়বো, কিন্তু তার আগে একটু খাঁচাটা পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনেরটা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে নিলে খাঁচায় কিন্তু অত নোংরা জমে না। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি পায়রার খাঁচাটা সবসময় পরিষ্কার রাখা, কারণ যত পরিষ্কার খাঁচা, যত পরিষ্কার খাবার, যত পরিষ্কার জল, তত ওদের রোগ ব্যাধি কম। তো খাঁচা পরিষ্কার কমপ্লিট। এবার চলো আমার সব পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই। আচ্ছা, এবার দেশি পোলা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। দেশি পোলা কিন্তু আর 1 মাস আমার বাড়িতে রয়েছে, তারপর কিন্তু আমি আর দেশি পোলাকে আমার বাড়িতে রাখবো না। মানে দেশি পোলার বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে আমি দেশি পোলাকে সরিয়ে দেবো। আর আজকে কিন্তু দেশি পোলাকে আমি প্রথমবার উড়ালাম। দেশি পোলাকে সরিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু বেলা একটা নর পায়রা হয়ে গেছে, তাই আমি বেলার সঙ্গে রানীর জোড়া দেবো। মস্তানের ঝুমুর তো অলরেডি নিজে থেকেই ওরা জোড়া নিয়ে নিয়েছে, আমার আর কষ্ট করে ওদের জোড়াটা দিতে হয়নি। তো যেহেতু আমি তুফান আর রানীর জোড়া দেবো, তাই মিষ্টি পাপি আর রানীর জোড়াটা আমায় ভাঙতে হবে। তাই আমার ইচ্ছে আছে মিষ্টি পাপির সঙ্গে মায়ার জোড়া দিয়ে দেবো, তাহলে আমার সব পায়রার জোড়া একদম কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস দেখবে, এই দেখো আমি তুফানকে ছাড়লাম, এইবার আমি তুফানের কাছে রানীকে ছাড়বো। আর রানীকে দেখে তুফানের জাস্ট ডাকটা দেখো। আর এই দেখো রানীকে দেখে তুফান অলরেডি ডাকতেও শুরু করে দিয়েছে। তুফান কিন্তু রানীকে খুব পছন্দ করে। মানে যখন থেকেই তুফান প্রথম ডাকা শুরু করেছে তখন থেকেই কিন্তু ও প্রথমে রানীকেই তাড়া করেছে। বলতে পারো তুফানের ফার্স্ট ক্রাশ হচ্ছে রানী। আর আমি তো তুফানকে রানীর সঙ্গে জোড়া দেওয়ার জন্যই এনেছিলাম। দেখো ওরা দুজনেই কিন্তু রাজশাহী গিরিবাজ পায়রা। আমি যদি ওদের দুজনার জোড়া দিই তাহলে ওদের দুজনার থেকে কিন্তু খুব ভালো রাজশাহী বাচ্চা পাবো। আর যেহেতু রানীর কালারটা হচ্ছে টাইগার কালার আর তুফানের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, তাই ওদের দুজনার জোড়া দিলে টাইগার কালার বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে। আর আমার তো মেন টাইগার কালার রাজশাহী বাচ্চাই চাই, কারণ এই টাইগার কালার রাজশাহী পায়রাকে আমি আরো ডেভেলপ করতে চাই, এদের জেনারেশনটাকে আরো ভালো করতে চাই। আমি চাই এই টাইগার কালার রাজশাহী পায়রার পায়ে বড় বড় ফেদার হবে, আর যেরকম উড়বে সেরকমই খেলবে, এইরকম আমি টাইগার কালারের জেনারেশনটা তৈরি করতে চাই। কিন্তু এখন সেটা সম্ভব নয়, কারণ রানীর সঙ্গে মিষ্টি পাপির জোড়া দেওয়া আছে আর ওরা ডিমও দিয়েছে। তাই যতদিন না ওদের ডিম ফুটে বাচ্চা বের হয়ে বাচ্চাগুলো বড় হচ্ছে, ততদিন রানীর সঙ্গে তুফানের জোড়া দেওয়া যাবে না। তো চলো ওদের সবাইকে তো বাইরে ছেড়ে দিয়েছি, এইবার তোমাদের মায়া আর দেশি পোলার বাচ্চাগুলোকে দেখাই। এই দেখো মায়া আর দেশি পোলার ছোট্ট পুচকে গুলো। চলো তোমাদের ওদের একটু বাইরে বের করে নিয়ে ভালো করে দেখাই। ওদের দুজনের বয়স কিন্তু এখন 1 সপ্তাহ। ওদের কালার গুলো এখন কিন্তু অতটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট তাও মনে হচ্ছে যে এটা কালোর একটা ভাব থাকবে ওদের গায়ের মধ্যে। মানে ওদের মায়ের কালারটাই বেশি পেয়েছে ওরা। আর এই যে ছোট্ট পুচকেটা, দুটো বাচ্চাই কিন্তু একসঙ্গেই ডিম থেকে ফুটেছে, কিন্তু এই বাচ্চাটা এত ছোট হয়ে গেল আর এই বাচ্চাটা এত বড় হয়ে গেল কি করে বুঝতে পারছি না। যাই হোক, মায়ার জীবনের প্রথম বাচ্চা হলো ওরা দুজন, তাই ওরা দুজন আমার জন্য খুব স্পেশাল, কারণ ওরা দুজনা মায়ার প্রথম বাচ্চা। তো চলো এবার ওদের খোপে রেখে দিই আর তোমাদের মস্তান আর ঝুমুরের জোড়াটা দেখাই। তো চলো এবার মস্তান আর ঝুমুরকে খোপ থেকে বার করা যাক। এই দেখো মস্তান আর ঝুমুর একদম পাক্কা ভাবে জোড়া নিয়ে নিয়েছে। মস্তান আর ঝুমুর কিন্তু নিজে থেকেই জোড়া নিয়ে নিয়েছে। আমি কিন্তু ওদের জোড়া দিইনি। হ্যাঁ, আমি চেয়েছিলাম ওদের দুজনের জোড়া দিতে, কিন্তু আমি ওদের ধরে বেঁধে জোড়া দিইনি। ওরা নিজে থেকেই নিজেদের ইচ্ছাতেই জোড়া নিয়ে নিয়েছে। আর যাক, একদিকে ভালোই হয়েছে, কারণ আমি দেখতে চাইছিলাম যে ওদের দুজনের জোড়া দিলে ওদের থেকে কিরকম ধরনের বাচ্চা আসতে পারে। আসলে মস্তানের এই অ্যালমন্ড কালারটা আমার ভীষণ পছন্দের, আর আমি চেয়েছিলাম ওকে একটা ব্ল্যাক কালার রাজশাহী পায়রার সঙ্গে জোড়া দিতে, তাহলে একটা অ্যালমন্ড কালার রাজশাহী পায়রা বেরোনোর চান্স থাকতো। আসলে তুমি যে কোনো কালার পায়রার সঙ্গে তুমি যদি ব্ল্যাক কালার পায়রার জোড়া দাও না, তাহলে একটা হলেও না সেই কালারের বাচ্চা আসবেই আসবে। ব্ল্যাক কালার তো একটা বাচ্চা আসবেই, সঙ্গে সঙ্গে সেই কালারটাও একটা বাচ্চা আসবে। আর যেহেতু ছোটবেলার থেকেই মস্তান আর তুফান দুজনে একসঙ্গে বড় হয়েছে, তাই দুজনায় দুজনাকে ছেড়ে কোথাও যেত না। তাই আমি ভেবেও নিয়েছিলাম যে ওরা দুজন জোড়া নিয়েছে আর তুফান একটা মেয়ে পায়রা। বাট সেই ভুলটা আমার ভেঙে গেল যখন ওদের পুরো জোড়া নেওয়ার বয়সটা হয়ে গেল। এখন তো মস্তান তুফানকে দেখতেই পারে না। তুফান যদি ঝুমুরের আশেপাশেও ঘেরার চেষ্টা করে তখন মস্তান তুফানকে তাড়িয়ে দেয় মেরে। মানে যারা একসময় একে অপরকে ছাড়া চলতে পারতো না, তারা এখন একে অপরের শত্রু, কেউ কাউকে দেখতে পারে না। যাই হোক, রানী আর তুফানের জোড়া দিয়ে ওদের থেকে ভবিষ্যতে যদি ব্ল্যাক কালার কোনো রাজশাহী মাদি বাচ্চা বেরোয়, তাহলে সেই ব্ল্যাক কালার রাজশাহী মাদি বাচ্চা বড় হলে আমি সেটাকে মস্তানের সঙ্গে জোড়া দিয়ে দেবো, যাতে আমি অ্যালমন্ড কালারের একটা রাজশাহী পায়রার বাচ্চা অন্তত পেতে পারি। এবার যতদিন না রানী
রানী আর তুফান জোড়া নিয়ে ওদের থেকে একটা ব্ল্যাক কালার রাজশাহী মাদি বাচ্চা বেরোচ্ছে, ততদিন মস্তান আর ঝুমুর জোড়া নিয়েই থাক, আমি আর ওদের জোড়াটা ভাঙবো না। আর এইখানে দেখতে পারছো রানী ছাই খাচ্ছে। রানী, মায়া আর দেশি পোলা এখন খালি ছাই খায়। আর মায়া তো বাচ্চা হওয়ার পর থেকে এখন সজনে পাতা খাওয়াও শুরু করেছে। আমি শুনেছি পায়রাদের সজনে পাতা খাওয়া নাকি খুব ভালো, এতে পায়রাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। আর আমি কিন্তু সজনে পাতা খাওয়াটা ওদের শিখাইনি, ওরা কিন্তু নিজে নিজে সজনে পাতা খাওয়াটা শুরু করেছে। আর এই দেখো আমাদের ঝুমুর সুন্দরী। ঝুমুরের কিন্তু এই পায়ের বড় বড় ফেদার গুলোর জন্য ওর সৌন্দর্যটা আরো 10 গুণ বেড়ে গেছে। আর এই দেখো আমাদের চামেলি। চামেলিও কিন্তু দিন দিন সুন্দরী হয়ে উঠছে, আর চামেলির পায়ের ফেদার গুলো দিন দিন আরো বড় হচ্ছে। ঝুমুরকে তো সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগে। আর ঝুমুরের মধ্যে যে খালি সৌন্দর্যই আছে এটা নয়, ঝুমুরের মধ্যে কিন্তু সৌন্দর্যের সঙ্গে সঙ্গে গুণও আছে। ঝুমুর কিন্তু এখন খুব ভালো খেলে আর ওড়ে। আর এই দেখো রানী সুন্দরী। আমার লফটে যদি আমার সবচেয়ে প্রিয় কোনো পায়রা থাকে সেটা হলো রানী। মানে আমি রানীর সৌন্দর্য দেখে মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই আর ওর দিকে খালি তাকিয়ে থাকি। আমি তো মাঝখানে পায়রা পোষা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমি যখন রানীকে প্রথম দেখলাম তখন ওর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি রানীকে নিজের বাড়িতে নিয়ে আসলাম, আর তারপর থেকে আবার পায়রা পোষা শুরু করলাম। আর এই দিকে দেখো তুফান তো রানীর সৌন্দর্যে এতটাই পরিমাণে মুগ্ধ হয়ে যে রানীর পেছনই ছাড়ে না কোনো সময়। রানীকে ডেকে ডেকে পাগল করে দেয় রানীর সঙ্গে জোড়া নেওয়ার জন্য। দাঁড়া তুফান, আর 1 মাস ধৈর্য ধর, তারপর তোকে রানীর সঙ্গেই জোড়া দিয়ে দেবো। তো এখন বাজে বিকেল 4টে, এখন আমার সব পায়রাদের খাবার দেওয়ার সময়, তাই এখন আমি আমার সব পায়রাদের খাবার দিয়ে দেবো। আমি আমার পায়রাদের গম, মুসুরির ডাল, সর্ষে, ছোলা এই 4টে জিনিস একসঙ্গে মিক্স করে খাওয়াই, আর ওরা এই জিনিসগুলো খুব ভালোই খায়। আর এই দেখো খাবার দেওয়ার সাথে সাথে আমার সব পায়রাগুলো একদম খাঁচায় ঢোকার জন্য উতলা হয়ে উঠেছে। যেহেতু সারাদিনে ওদের আমি একবেলা খেতে দিই, তাই ওদের পেটে খিদেটা থাকে, তাই ওরা সবটা খাবার ভালোভাবে খায়, একটুকু খাবার ওরা নষ্ট করে না। আর ওদের দুবেলা খেতে দিলে না ওরা খুব খাবার নষ্ট করে। আমি ওদের সবাইকে একবেলাই খেতে দিই, কিন্তু যখন ওদের খেতে দিই তখন ওদের একদম পেট ভরে খাবার খাওয়াই। আর এখন মায়া আর দেশি পোলাকে আমি দুবেলা খেতে দিচ্ছি, কারণ ওরা এখন বাচ্চা খাওয়াচ্ছে তাই। আর ওই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রানী চলে গেল ডিমে তা দিতে। আমার সেই ছোট্ট রানীটাও ডিম দিয়েছে, ভাবা যায় আর কিছুদিন পরই রানী মা হয়ে যাবে। আমার সেই ছোট্ট মেয়ে দুটো মায়া আর রানী কত তাড়াতাড়ি না বড় হয়ে গেল। মিষ্টি পাপির তো রানীর সঙ্গে জোড়া নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আমি তো ওদের জোর জবরদস্তি জোড়া দিয়েছি। এইবার দেখা যাক মিষ্টি পাপি আর রানীর বাচ্চাগুলো ঠিক কিরকম হয়। আর মিষ্টি পাপি আর রানীর বাচ্চাগুলো বড় হয়ে গেলেই তো আমি ওদের জোড়াটা চেঞ্জ করে দেবো। মিষ্টি পাপির সঙ্গে মায়ার জোড়া দিয়ে দেবো, আর রানীর সঙ্গে তুফানের জোড়া দিয়ে দেবো। যাক মিষ্টি পাপির ভালোই হবে, ও তো মায়ার সাথেই জোড়া নিতে চেয়েছিল আগে, শেষমেশ মিষ্টি পাপির আশাটা পূর্ণ হবে। তো ওদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো এখানে কারা প্রেম করছে, নতুন লাভ বার্ড। ওদের দুজনের জোড়াটাও বেশ ভালো মানিয়েছে বলো। যাই হোক ওদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, তাই ওদের দুজনকে ধরে আগে খোপে ঢুকিয়ে দিই। ওরা দুজনে নতুন নতুন জোড়া নিয়েছে তো, তাই ওদের দুজনকে এখন একসঙ্গে একটু খোপে আটকে রাখাই ভালো, এতে ওদের জোড়াটা আরো মজবুত বেশি হবে। আর এই যে সবার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এখন সবাই একটু রেস্ট নিচ্ছে। আর আমিও আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, আর কমেন্টস করে তোমাদের মতামত গুলো অবশ্যই জানিও। তোমরা সুস্থ থেকো, তোমাদের পায়রাদের সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।